হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে শুরু করছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 10:30, আর এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর তোমরা অন্য দিন শুনে থাকবে যে তার মধ্যে 10:30 মানে অনেক বেলা, তার মধ্যে আমার রান্নাবান্না হয়ে যায়, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে। দুষ্টুর জ্বর এসেছে রাত্রে, তো ওকে নিয়ে সময় কেটে গেছে, এত বেলা হয়ে গেছে। তো ও এখনও একটু শুয়ে আছে, তাই আমি ভাবলাম সবজিটা কেটে নিই, তারপরে অন্যান্য কাজকর্ম করব, কিন্তু কখন করব সেইটা কিন্তু বুঝতে পারছি না। আসলে বুঝতেই পারছো, বাচ্চার শরীর খারাপ থাকলে মায়ের কি অবস্থা হয়, যে মা হয়েছ সেই শুধুমাত্র বুঝতে পারবে যে বাচ্চার শরীর খারাপ থাকলে মায়ের অবস্থাটা ঠিক কীরকম হয়। তো যাই হোক, দেহ দুষ্ট আবার এই ঘরে আমার এখানে এসে এই ঘরের খাটের উপর শুয়েছিল, তা আবার ওই ঘরে যাচ্ছে, ওই ঘরে গিয়ে শোবে, সেই জন্য যাচ্ছে। তা আমি বললাম যে আস্তে আস্তে তাহলে যা, আমি ততক্ষণ সবজিটা কাটি। আর আজকে অন্য কোনো কাজকর্মই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তা ভাবলাম একদম তোমাদের সঙ্গে কিছু শেয়ার না করলেও ভালো লাগে না, সেই জন্যে ভাবলাম যে আমি আজকে কি রান্না করবো, সেই সবজিটা যে কাটবো সেইটাই তোমাদের সঙ্গে অল্প করে শেয়ার করি। দেখো সেইটাই এখন কিন্তু শেয়ার করবো। আর আজকে হচ্ছে রান্না করবো হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে মূলো শাক। মূলো শাকটা কিন্তু এই বছর আমরা এই ফার্স্ট খাবো, তা একরকম বলতে পারো যে নতুনত্ব, এই বছরের নতুনত্ব এই মূলো শাক আজকে প্রথম খাওয়া হবে। তোমাদের হয়তো আগেই খাওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের আজকেই প্রথম খাওয়া হবে, তা সেইটা এক ধরনের নতুনত্ব খাবার বলতে পারো। তা চলো আমি আমার সবজিটা কেটে নিই, ততক্ষণ কিন্তু তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কি বলো তো বন্ধুরা, আর কিছু করব না, এর খুব বেশি রান্না হয়ও না আমাদের, হয়তো দুটো তরকারি বা খুব বেশি হলে তিনটে, এর বেশি হয় না, দুটোই বেশি হয়। তা আজকে আর অন্য কিছু হবে না, কারণ তোমাদের দাদা ভাইয়েরও জ্বর হয়েছিল, সোনাইয়েরও জ্বর হয়েছিল, ওরা তো একদমই কিছু খেতে পারছে না। আর হচ্ছে দুষ্টুরও শরীর খারাপ, ও ছোটো মানুষ, এরকম কিছু খায় না, তাহলে ও তো কিছু খেতে পারছে না, শুধু আমি একা। তা আমার একার জন্য আর কি করে বলো, তাই না? মেয়েদের একার জন্য কিছু করতে ইচ্ছে করে না। তো যাই হোক, তা দেখো আমার ওইদিকে আলু আর ঝিঙে কাটা হয়ে গেছে, এবার আমি মূলো শাকটা কেটে নিচ্ছি। মূলো শাকটা কেটে নিয়ে কিন্তু আমি একটু লবণ দিয়ে মেখে চটকে ওর ভিতরে যে জলটা, সেই জলটা বের করে দেবো। বের করে ধুয়ে একদম জলটা নিংড়ে নিয়ে তারপরে ওটা ভাজবো। তা চলো তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর একটা কথা বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর আমি যে উদ্দেশ্য নিয়ে ইউটিউবে কাজ করতে এসেছি, আমার যেন সেই উদ্দেশ্য বলো, স্বপ্ন বলো, যাই বলো না কেন, সেটার জন্য অবশ্যই পূরণ হয়। সেই জন্যে তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। আমি জানি তোমরা অনেকেই আমার পাশে আছো।
দেখো শাকটা কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাটা হয়ে গেছে, এবার এগুলো ফেলে দিয়ে আসবো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ